এই মুহূর্তে সিলেট রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী অপু বণিক, সরাসরি যাব তার কাছে। অপু, দেখুন, রেলওয়ের রানিং স্টাফরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু গতকাল থেকে কিন্তু তারা কর্মবিরতিতে রয়েছেন এবং সেই কর্মবিরতির জের ধরেই কিন্তু সিলেটে সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই এখন দেখতে পাচ্ছেন যে এখানে চট্টলা যে এক্সপ্রেসটি রয়েছে, যেটি সিলেট থেকে চিটাগংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, সেটি কিন্তু এখন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে এবং চট্টলা এক্সপ্রেসের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এসে এখানে আবার পুনরায় ফিরে যাচ্ছেন, যেহেতু কোনো ধরনের এখন অবধি পর্যন্ত আসলে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। তো সেই ক্ষেত্রে আসলে স্বাভাবিকভাবেই কিন্তু দুর্ভোগে পড়ছেন সিলেটের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যে যাত্রীরা রয়েছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি এখানে স্টেশন মাস্টারের যিনি রয়েছেন তারা কিন্তু এখন অফিস তালাবদ্ধ রেখে কিন্তু তারা বাইরে অবস্থান নিয়েছেন এবং যদিও তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, তারা বলছিলেন যে আসলে পুরোটাই হচ্ছে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপরে কিন্তু বেস করেই কিন্তু তারা আসলে পরবর্তী যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো কিন্তু নিবে। এবং আর কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম এখানকার যারা যাত্রীরা ছিলেন তাদের সাথে, তারা কথা বলছিলাম, তারা বলছিলেন যে আসলে অনেকেই ঢাকা যাবেন বা চট্টগ্রামে যাবেন, তারা বলছিলেন যে আমরা টিকিট রিটার্ন করার জন্য যাওয়ার পরেও কিন্তু তারা টিকিটের যে টাকাটা রয়েছে সেই টাকাটা কিন্তু অনেকাংশেই কিছু কিছু লোকদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে, আবার অনেককেই বলা হচ্ছে যে রাত 10টার পরে রেল স্টেশনের কাউন্টারে যাওয়ার জন্য, কারণ এর আগে হয়তোবা তারা ভাবছেন যে একটা সিদ্ধান্ত হয়তোবা আসতে পারে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 2022 সালের 13 এপ্রিল কর্মবিরতি পালন করলে সারা দেশে কিন্তু ট্রেন চলাচল বন্ধ হয়েছিল এবং এর পরবর্তীতে কিন্তু গতকাল থেকে কিন্তু এই কর্মবিরতি আবারও পুনরায় হচ্ছে। এবং পরে যেটি আরেকটা বিষয় যে বলতে চাই যে 2022 সালে যে 13 এপ্রিল যে ঘটনা ঘটেছিল সেটি কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে এরপর কয়েক দফা দাবি উপস্থাপন করেও কিন্তু রানিং স্টাফরা এর কোনো সুরাহা পায় নাই। পরবর্তীতে আসলে কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এই বৈঠক করে। তো দেখতে পাচ্ছেন যে বর্তমানে সিলেটের রেলওয়ে স্টেশনে যে চট্টলা এক্সপ্রেসটি রয়েছে সেটি কিন্তু বর্তমানে এখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে এবং যাত্রীরা আসছেন, অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকেই অন্যান্য যে রুটগুলো রয়েছে সেই রুট ধরে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তো সিলেট থেকে এই ছিল রেলওয়ের কর্মবিরতির, রানিং স্টাফদের কর্মবিরতির আমার কাছে সর্বশেষ। সিলেট থেকে সহকর্মী অপু বণিক।